হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব জিমি ভ্যালেন্টাইনের যে সেকেন্ড প্যারাগ্রাফ রয়েছে, অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ইংলিশের জিমি ভ্যালেন্টাইন, তার যে সেকেন্ড প্যারাটা রয়েছে। ফার্স্ট প্যারাটা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমাদের দেখা না থাকলে তোমরা দেখে নিতে পারো। আজকে হচ্ছে সেকেন্ড প্যারাটা আলোচনা করব। টেক হিম, ক্রনিন, সেইড দ্য ওয়ার্ডেন। কারাধ্যক্ষ বলল, ক্রনিন, একে তুমি তোমার সঙ্গে নিয়ে যাও। ক্রনিন হচ্ছে এখানে সেই যে গার্ড, যে হচ্ছে জিমি ভ্যালেন্টাইনকে প্রিজন শু শপে আনতে গেছিল, তাকে বলল। এটা মনে রাখবে খুব ভালো করে, ক্রনিন, তুমি একে নিয়ে যাও। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ দ্য আউটগোয়িং ক্লোথস, এবং একে বাইরে যাবার পোশাকগুলো পরিয়ে দিও। অর্থাৎ যখন তোমার কারাগারে নিয়ে আসা হয় তখন তো বাইরের সমস্ত পোশাকগুলো খুলে নেওয়া হয় এবং কারাগারের নির্দিষ্ট পোশাক পরানো হয়, তো সেই জন্য বলা হলো বাইরের পোশাক পরিয়ে দিও। আনলক হিম অ্যাট 7 ইন দ্য মর্নিং, সকাল 7টায় একে ছেড়ে দিও। অর্থাৎ জিমিকে ছেড়ে দেবার কথা বলছে ওয়ার্ডেন, সেই যে হচ্ছে ক্রনিন আছে, গার্ড আছে, তাকে। কারণ হচ্ছে গভর্নর ক্ষমা করে দিয়েছে, একটা পার্ডন লেটার দিয়ে দেওয়া হয়ে গেছে জিমির হাতে, সেই জন্য। লেট হিম কাম টু দ্য বুলপেন। বুলপেন হচ্ছে যে কোর্টে নিয়ে যাবার আগে কারাগারের যেখানে কয়েদিদের নিয়ে আসা হয়, অর্থাৎ সামনের যে অফিসটা, সেটাকে বলা হয় বুলপেন। তো সেখানে নিয়ে এসো। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, অর্থাৎ ভ্যালেন্টাইন, আমি তোমাকে যে উপদেশগুলো দিয়েছি সেই উপদেশগুলো তুমি অবশ্যই ভেবে দেখবে। অ্যাট 7:15, কোয়ার্টার মানে হচ্ছে তোমার 4/1 তাহলে 1 ঘন্টার 4/1 মানে 15 মিনিট, আর পাস্ট মানে হচ্ছে হয়ে গেছে, তার মানে 7:15 হয়ে গেছে, তার মানে 7:15। অন দ্য নেক্সট মর্নিং, পরদিন সকাল 7:15 জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। জিমিকে কারাধ্যক্ষের বাইরের অফিসে নিয়ে আসা হলো, অর্থাৎ সেখানে সে এসে দাঁড়িয়েছিল জিমি ভ্যালেন্টাইন। হি হ্যাড অন আ স্যুট অফ দ্য ভিলেনাসলি ফিটিং। ভিলেনাসলি ফিটিং মানে হচ্ছে জঘন্যভাবে ফিট করা একটা স্যুট তার পরনে রয়েছে। রেডিমেড ক্লোথ রয়েছে তার, তৈরি পোশাক। অ্যান্ড এ পেয়ার অফ স্টিফি স্কুইকি শুজ। স্কুইকি শুজ মানে হচ্ছে ক্যাচ ক্যাচ শব্দ করা জুতো, সেটা রয়েছে তার পায়ে। দ্যাট দ্য স্টেট ফার্নিসেস টু ইট ডিসচার্জ অফ কম্পালসারি গেস্টস, অর্থাৎ রাজ্য বা প্রশাসন কি মনে করে তার এই আবশ্যিক অতিথিকে মুক্ত দেওয়ার সময়, অর্থাৎ যখন মুক্ত করা হয় বা মুক্তি দেওয়া হয়, তখন এই পোশাকগুলো পরানো হয়। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেল রোড টিকিট। কেরানি তার হাতে একটা রেলের টিকিট দিয়ে দিল। অ্যান্ড দ্য $5 বিল, এবং সঙ্গে দিল $5। উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড হিম, যার তারা শাসন বা আইন মনে করে টু রিহ্যাবিলিটেট হিমসেলফ ইন্টু এ গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি, যে এর দ্বারাই সেই কয়েদিটা, অর্থাৎ যে মুক্তি পেল, সে কি করবে, একটা সুনাগরিক এবং উন্নতির মধ্যে জীবনযাপন করবে, সেই জন্য এই টাকাটা দেওয়া। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার। কারাধ্যক্ষ তাকে একটা চুরুটও দিল। সিগার মিনস এখানে চুরুট, অর্থাৎ ধূমপান করবার যে সিগারেট হতে পারে, বা চুরুট দিল। অ্যান্ড শুক হ্যান্ড, তার সঙ্গে হ্যান্ডশেক করল। ভ্যালেন্টাইন 9762 ওয়ার্স করনিক্যালড অন দ্য বুকস। করনিক্যালড মানে হচ্ছে নাম নথিভুক্ত করা। তাদের যে জেলখানায় রেজিস্টার্ড ডায়েরিটা থাকে তার মধ্যে লেখা হলো ভ্যালেন্টাইন, পাশের নাম্বার লেখা হলো তার কয়েদি নাম্বার 9762, মনে রাখবে এটা ভালো করে। এবং তার পাশে একটা নোট লিখে রাখা হলো পার্ডন বাই গভর্নর, অর্থাৎ গভর্নর ক্ষমা করে দিয়েছে। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড ইন্টু দ্য সানশাইন, এবং মিস্টার জিমি ভ্যালেন্টাইন কী করলো, সূর্যের আলোকের মধ্যে, অর্থাৎ রৌদ্রের মধ্যে হাঁটতে শুরু করলো। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস। ডিসরিগার্ডিং কথাটা মনে রাখবে এটা ভালো করে, অমান্য করে বা অস্বীকার করে বা কোনো কিছুতে পাত্তা না দিয়ে, হ্যাঁ। সং অফ দ্য বার্ডস অর্থাৎ পাখিদের গানগুলোকে পাত্তা না দিয়ে, অর্থাৎ যখন জিমি ভ্যালেন্টাইন যাচ্ছিল তখন যে পাখিরা সুন্দর করে গান গাইছিল, জিমি সেটাতে কোনো গুরুত্বই দিল না, কারণ সে মুক্তই পেয়েছে, সে মুক্ত হয়েছে, তাই পাখির গানগুলোকে সে অমান্য করে চলে গেল। দ্য ওয়াভিং গ্রিন ট্রিজ, অর্থাৎ যে দোদুল্যমান সবুজ গাছগুলো ছিল, অর্থাৎ দুল ছিল যে, সেই গাছগুলোকে, ট্রেমলিং ট্রিজগুলোকে অমান্য করে চলে গেল। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলের যে সুমিষ্ট গন্ধ ছিল সেটাকেও অমান্য করে চলে গেল। জিমি হেডেড স্ট্রেইট ফর আ রেস্টুরেন্ট। জিমি সোজাসুজি চলে গেল একটা রেস্টুরেন্টে খাবার জন্য। দেয়ার হি টেস্টেড ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি। সেখানে গিয়েই সে তার প্রথম স্বাধীনতাটা উপভোগ করলো। কি বা স্বাদ নিল সেই স্বাধীনতাটা কি দিয়ে, এ শেপ অফ ব্রয়েড চিকেন অ্যান্ড এ বোতল অফ হোয়াইট ওয়াইন। ব্রয়েড মানে মনে রাখবে ভাজা বা ঝলসানো, অর্থাৎ একটা ঝলসানো মুরগি এবং 1 বোতল সাদা মদ, এই দুটো খেয়ে সে তার প্রথম স্বাধীনতাটা উপভোগ করলো। ফলোড বাই এ সিগারেট, তারপরে সে একটা চুরুট ধরালো, অর্থাৎ সিগারেট জাতীয়
ধূমপান করবার জন্য সেটা ধরালো। এই জায়গাটায় দেখো, গ্রেট বেটার দ্যান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম। কারাধ্যক্ষ যে চুরুটটা দিল তার থেকে ভালো। অর্থাৎ জিমি কিন্তু যেমন তেমন জিনিস খায় না। আমি এর আগের ভিডিওতেই বলেছি জিমি নামি দামি একটা চোর। অর্থাৎ সে উচ্চবিত্ত সমাজে বা সম্ভ্রান্ত সমাজে বসবাস করার দরুন তাকে কিন্তু কেউ ধরতে পারে না। তো সেই জন্য যেমন তেমন জিনিস সে খায় না, ঠিক আছে? সেই জন্য সে একটা ভালো সিগারেট ধরালো, যেটা ওয়ার্ডেনের দেওয়া সিগারেটের থেকে শতগুণ ভালো। ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজারলি টু দ্য ডিপোট। ডিপোট মানে হচ্ছে ছোটো স্টেশন। সেখান থেকে সে সরাসরি চলে গেল অলসভাবে, লেজারলি মানে হচ্ছে অলসভাবে চলে গেল একটা হচ্ছে স্টেশনের দিকে। হি টসড আ কোয়ার্টার ইন্টু দ্য হ্যাট অফ আ ব্লাইন্ড ম্যান। কোয়ার্টার মানে আমি কেবলই বললাম 4/1 ভাগ। তাহলে 1 টাকার 4/1 মানে সিকি বা 25 পয়সা। সে কী করলো? টস করলো। অর্থাৎ ক্রিকেট খেলার সময় যেমন টস করা হয়, একটা 25 পয়সা সে টস করলো এবং কী করলো? সেটা হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর। দরজার বাইরে বসেছিল একটা অন্ধ লোক, তার ঠিক টুপির মধ্যে ফেলে দিল টস করে। তাহলে ট্যালেন্ট দেখো ওর। টস করে ফেলে দিল টুপির মধ্যে। অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং ট্রেনে গিয়ে চাপলো। 3 hours set him down in a little town near দ্য স্টেট লাইন। স্টেট লাইনের কাছে একটা ছোট্ট শহরে আসতে তাকে 3 ঘন্টা ট্রেনে বসে থাকতে হলো। অর্থাৎ 3 ঘন্টা ধরে সে ট্রেন জার্নি করলো। হি ওয়েন্ট টু দ্য ক্যাফ অফ এ মাইক ডোলেন। সে সরাসরি চলে গেল মাইক ডোলেন নামে একজনের ক্যাফেতে। অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং মাইকের সঙ্গে হ্যান্ডশেক করলো। হু ওয়াজ অ্যালন বিহাইন্ড দ্য বার। যে ওই বারে একাই ছিল, মানে মাইক ডোলেন একাই ছিল সেই বারে। সরি, উই কুড নট মেক ইট সুনার। বলছে দুঃখিত, আমরা এটা তাড়াতাড়ি করতে পারিনি। জিমি, মাই বয়, আমার বাছা জিমি, আমরা তাড়াতাড়ি করতে পারিনি, সেই মাইক বলল। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট। বাক এগেনস্ট হচ্ছে বিরোধিতা। কিন্তু তোমাকে যখন থেকে স্প্রিংফিল্ডে ধরেছে আমরা কিন্তু এর বিরোধিতা করছিলাম। মানে এই যে মাইক বা আরও তার যে সম্ভ্রান্ত বন্ধু বান্ধব রয়েছে তারা হচ্ছে বিরোধিতা করছিল যে জিমি এরকম কাজ করতেই পারে না। হ্যাঁ, এই বিরোধিতা তারা করছিল। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি ব্ল্যাক। ঠিক আছে, ব্ল্যাক মানে হচ্ছে নারাজ হয়ে যাওয়া। তো রাজ্যপাল প্রায় রেগেই যাচ্ছিল, নারাজ হয়ে যাচ্ছিল তাদের এই বিরোধিতার জন্য। ফিলিং অল রাইট, ফাইন। বলছে সব কিছু ঠিকঠাক আছে তো? ফাইন সাইড জিমি। জিমি বললো হ্যাঁ, সব কিছু ঠিক আছে। গট মাই কি, আমার চাবিটা আমাকে দাও, জিমি চাইল। হি গট হিজ কি অ্যান্ড ওয়েন আপস্টেয়ার্স। সে চাবিটা নিল এবং সোজা চলে গেল সিঁড়ি বেয়ে ওপরে। আপস্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি বেয়ে ওপরে চলে যাওয়া, সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। আনলকিং দ্য ডোর অফ দ্য রুম অ্যাট দ্য রিয়ার। রিয়ার মানে পেছনের দিকে। হ্যাঁ, দেখবে তোমরা হচ্ছে বাইকের যে গ্লাসগুলো থাকে, গাড়ির গ্লাসগুলোকে, যে কাঁচগুলো বা আয়নাগুলো থাকে, সেগুলো কিন্তু রিয়ার গ্লাস বলা হয়, অর্থাৎ পেছনের দৃশ্য দেখা হয়। ঠিক আছে, তো সে কী করলো? হোটেলের একদম শেষের দিকে পেছনের দিকের ঘরগুলোতে গেল একটা, এবং সেখানে গিয়ে একটা দরজার তালা খুলল। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট। সে যেমন ছেড়ে গেছিল প্রত্যেকটা জিনিস ঠিক সেখানেই সেই জিনিসটা রয়েছে। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইসেস কলার বাটন। সেখানে মেঝের মধ্যে এখনও বেন প্রাইস, মানে সেই যে ডিটেকটিভ, ফেমাস ডিটেকটিভ, এমিনেন্ট ডিটেকটিভ, তার কলার বাটনটা সেখানেই এখনও পড়েছিল। অর্থাৎ যেমন ঘরটা ছিল ঠিক তেমনই রয়েছে। দ্যাট হ্যাড বিন টর্ন ফ্রম দ্য এমিনেন্ট ডিটেকটিভ শার্ট ব্যান্ড। অর্থাৎ সেই বিখ্যাত গোয়েন্দার শার্টের যে বোতামটা, সেই বোতামটা খুলে পড়েছিল মেঝেতে। কখন? হোয়েন দে হ্যাড ওভারপাওয়ার্ড জিমি টু অ্যারেস্ট হিম। যখন জিমিকে অ্যারেস্ট করবার জন্য তারা ধস্তাধস্তি করছিল, ঠিক তখন সেই কলার বাটনটা তখনও কিন্তু মেঝেতেই পড়েছিল। অর্থাৎ ঘরটা কেউ ঝাড়ও পর্যন্ত দেয়নি। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল আ ফোল্ডিং বেড। সে কী করলো? দেওয়াল থেকে একটা ভাঁজ করা বিছানা টেনে বের করলো। জিমি স্লিড ব্যাক এ প্যানেল। ঠিক আছে, তারপরে ইনা ওয়াল, সে যে দেওয়ালের থেকে প্যানেল থেকে একটা বেড বের করলো। অ্যান্ড ড্র্যাগড আউট অফ দ্য ডাস্টেড কভার্ড সুটকেস, এবং ডাস্ট কভার, ধুলোয় ভরা একটা সুটকেস সেখান থেকে বের করে আনলো। হি ওপেন দিস অ্যান্ড গেস্ট ফনলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ দ্য বার্গলারি টুলস। সে কী করলো? সেই যে বার্গলারি টুলস, অর্থাৎ তার যে সিন্দুক ভাঙা বা সিন্দুক ফুটো করার যে যন্ত্রপাতিগুলো, সেগুলো বের করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। গেস্ট মানে হচ্ছে এক পলকে তাকিয়ে থাকা, সেদিকে তাকিয়ে থাকতে লাগলো। যেগুলো কোথা থেকে? ইন দ্য ইস্ট, পূর্ব থেকে বানিয়েছে। ইট ওয়াজ আ কমপ্লিট সেট মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল। এটা একটা সম্পূর্ণ যন্ত্রাংশ রয়েছে এবং বিশেষ করে শান দেওয়া স্টিল দিয়ে তৈরি। দ্য লেটেস্ট ডিজাইন ইন ড্রিলস। ঠিক আছে, এগুলো হচ্ছে সব তোমার সিন্দুক ভাঙা বা কোনো কিছু কেটে বের করবার যন্ত্রপাতি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটার আমি ছবি দেখিয়ে দিচ্ছি। ইন ড্রিলস অর্থাৎ ড্রিল মেশিন, পাঞ্চেস মানে ফুটো করবার যন্ত্র, ব্রাসেস অ্যান্ড ব্রিডস, জিমিস, ক্ল্যাম্পস অ্যান্ড অগার্স, উইথ 2 or 3 নভেলটিস। আরও 2-3টে যন্ত্রাংশ ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেগুলো জিমি নিজে আবিষ্কার করেছে।
ইন হুইচ হি টুক প্রাইড, যেগুলো নিয়ে তার আবার গর্ব বোধ হতো, অর্থাৎ সে যে নিজে তৈরি করেছে জিনিসগুলো সেই জন্য তার গর্ব ছিল। দেখবে আমাদের কোনো একটা জিনিস থাকলে যেমন গর্ব হয়, তার যে যন্ত্রাংশ রয়েছে সিন্দুক ভাঙা সেগুলো নিয়েই তার গর্ব ছিল। ওভার $900 দে হ্যাড কস্ট হিম, এগুলো তৈরি টু মেড এট, এগুলো তৈরি করতে তার খরচ লেগেছিল $900। তাহলে ভেবে দেখো কত দামি জিনিসগুলো। এ প্লেস হোয়ার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন, এমন একটা জায়গা থেকে তৈরি করিয়েছিল যেখানে এই সমস্ত ব্যবসার জন্য অর্থাৎ চুরি চামারির জন্য এই জিনিসগুলো তৈরি করা হয়ে থাকে। ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টিয়ার্স, আধ ঘন্টার মধ্যে জিমি নিচের দিকে নেমে এলো। অ্যান্ড থ্রু দ্য ক্যাপ, এবং সেই যে মাইক ডোলানের ক্যাপ তার মধ্য দিয়ে যেতে লাগে। হি ওয়াজ নাও ড্রেসড ইন আ টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথ, এখন তার পরনে বেশ সুন্দর সুসভ্য এবং সুন্দরভাবে সেট হয়ে আছে, ফিট হয়ে আছে, ঠিক সেই ধরনের পোশাক পরে রয়েছে। অ্যান্ড ক্যারিস ইজ ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড, তার ধুলো পড়া পরিষ্কার করা সুটকেসটা হাতে রয়েছে তার। গট এনিথিং অন আস্কড মাইক ডোলান জেনিয়ালি, মাইক ডোলান হাসি হাসি মুখ নিয়ে বলল, অন্য কোনো চালাকি করতে যাচ্ছ? মি সেইড জিমি, জিমি বলল, কে আমি? ইন আ পাজল টোন, হতবুদ্ধি হওয়ার একটা ভান দেখিয়ে বলল, অর্থাৎ সে যেন কিছু বুঝতেই পারছে না, সারপ্রাইজড হয়ে গেছে বা পাজলড হয়ে গেছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগ্যামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্যাজেলড হুইট কোম্পানি, এটা একটা কোম্পানির নাম। বলছে আমি এখন প্রতিনিধিত্ব করছি, রিপ্রেজেন্টিং করছি নিউ ইয়র্ক অ্যামালগ্যামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্যাজেল হুইট কোম্পানি, এই কোম্পানির প্রতিনিধিত্ব করছি আমি। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক, এই যে বক্তব্যটা জিমি ভ্যালেন্টাইন, এটা যথেষ্ট আনন্দ দিল মাইককে। টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট জিমি হ্যাড টু টেক আ স্লিটজার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট। ঠিক আছে, স্লিটজার হচ্ছে একটা সোডা টাইপের খাবার, সেটা এবং দুধ, এই দুটো মিশিয়ে তৎক্ষণাৎ জিমিকে দিল মাইক, এবং জিমি সেটা খেতে বাধ্য হলো। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, সে আর মদ পান করে না। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন মুক্ত হওয়ার এক সপ্তাহ পরে 9762 যে জেলে যার নাম্বার ছিল তা সে মুক্তি পাওয়ার এক সপ্তাহ পরে, দেয়ার ওয়াজ আ নিট জব অফ সেলফ বার্গলারি ডান ইন রিচমন্ড ইন্ডিয়ানা, এক সপ্তাহ পরে একটা সুন্দর চুরি হলো সিন্দুক থেকে রিচমন্ড ইন্ডিয়ানাতে, উইথ নো ক্লোজ টু দ্য অথার, এবং চোরের কোনো হদিশ পাওয়া গেল না। এ স্ক্যান্ড $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউরড, ঠিক আছে, স্ক্যান্ড মানে হচ্ছে সামান্য, সেখানে সামান্য $800 রাখা ছিল নিরাপদে, সেটা চলে গেল, অর্থাৎ সেটা জিমি চুরি করে নিল। 2 weeks আফটার দ্যাট, ঠিক এর 2 সপ্তাহ পরে, এ প্রেটেন্ডেড ইমপ্রুভড অ্যান্ড বার্গলার প্রুফ সেফ, মানে বেশ শক্ত সমর্থ, উন্নত এবং চুরি করা যাবে না এই ধরনের একটা সিন্দুক ছিল কোথায়, লগন স্পটে, ওয়াজ ওপেন্ড লাইক এ চিজ, খুব সহজ সরলভাবে সেটাকে খুলে ফেলা হলো, অফ টিউন অফ $1,500, এবং সেখানে যে $1,500 ছিল সেটা অটোমেটিক চলে গেল, অর্থাৎ জিমি চুরি করে নিল কারেন্সি। সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচ, কিন্তু কোনো নিরাপত্তা ব্যবস্থা এবং রূপো সেগুলো স্পর্শও করা হয়নি। দ্যাট বিগান টু ইন্টারেস্ট দ্য রক ক্যাচার্স, এইবার শয়তান ধরবার লোকের প্রয়োজন হয়ে পড়ল, অর্থাৎ যারা চোরকে ধরে ঠিক সেই লোক অর্থাৎ ডিটেকটিভের প্রয়োজন হয়ে পড়ল। দেন অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক ইন সেফ ইন জেফারসন সিটি, তারপরে একটা পুরনো ফ্যাশনের একটা সিন্দুক রাখা ছিল জেফারসন সিটিতে, বিকাম অ্যাক্টিভ, সেটা এবার সক্রিয় হলো, মানে এবার সেটা চুরি হবে। অ্যান্ড সি আউট দ্য ক্র্যাটার মানে হচ্ছে গর্ত করা, অফ এরাপশন মানে হচ্ছে উদগীরণ, মানে যেমন হচ্ছে অগ্নুৎপাত হয় আগ্নেয়গিরি থেকে, ঠিক সেই রকম উদগীরণ হয়ে, অর্থাৎ ভেতর থেকে যেন সবকিছু বেরিয়ে এলো। ব্যাংক নোটস অ্যামাউন্ট অফ $5,000, $5,000 ছিল, সেটা যেন বের হয়ে চলে এলো, অর্থাৎ জিমি বের করেছে খুব সুন্দর করে সহজ সরল উপায়ে, সেটাই লেখক এখানে বোঝাবার চেষ্টা করছেন যে সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে চলে এলো। ওকে, the losses were now high enough to bring the matter up into the Ben Price's class of 1, বলছি এবারকার ক্ষতিটা এত বড়, ঠিক আছে, এই যে $5,000, এবার বেন প্রাইসের মতো লোকের কাজের প্রয়োজন হয়ে পড়লো, এবার বড় গোয়েন্দা অর্থাৎ বেন প্রাইস যে জিমিকে আগেই গ্রেপ্তার করেছিল, এবার তার প্রয়োজন হয়ে পড়ল। বাই কম্পেয়ারিং নোটস অ্যান্ড রিমার্কেবল সিমিলারিটিস, বিভিন্ন কাগজপত্র এবং যে সাদৃশ্য রয়েছে চুরিগুলোর মধ্যে সেটা ভালো করে লক্ষ্য করে, ইন দ্য মেথডস অফ দ্য বার্গলারিজ ওয়াজ নোটিসড, অর্থাৎ যে সমস্ত চুরি করা হয়েছে
সেগুলো লক্ষ্য করে বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিন অফ দ্য রবারিজ। বেন প্রাইস কী করলো, যেখানে যেখানে ডাকাতি হয়েছে সেই সিনগুলো, দৃশ্যগুলো তদন্ত করলো। অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং শুনতে পাওয়া গেল দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। এটা হচ্ছে ফুলবাবু জিমি ভ্যালেন্টাইনের কাজ, হাতের ছাপ। হি হ্যাজ রিজুমড বিজনেস, সে আবার কাজ শুরু করেছে। লুক অ্যাট দ্যান কম্বিনেশন ন, বলছে দেখো তো এই যে তালাচাবিগুলো, জ্যাকড আউট অ্যাজ ইজি অ্যাট পুলিং আপ র্যাডিশ ইন দ্য ওয়েদার। অর্থাৎ ভিজে মাটি থেকে যেমন মূলো তুললে উঠে আসে, ঠিক সেরকম তালাচাবির ভেতরের অংশগুলো বের করে আনা হয়েছে। হিজ গট অনলি ক্ল্যাম্পস, তার একমাত্র একটা ক্ল্যাম্প আছে, দ্যাট ক্যান ডু ইট, সেটা কেবলমাত্র এ ধরনের তালাগুলো ভাঙতে পারে। অ্যান্ড না, লুক হাউ ক্লিন দিস টাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট, দেখো তো কীভাবে চাবিগুলোকে বাইরের দিকে বের করে আনা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, জিমি একটা ফুটোর বেশি করেই না সিন্ধুকে। যেহেতু বেন প্রাইস এর আগেই তদন্ত করেছিল, তাই জিমি ভ্যালেন্টাইনের স্বভাব সম্পর্কে ভালোই জানতো। ইয়েস, আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, হ্যাঁ আমার মনে হচ্ছে এবার আমি মিস্টার ভ্যালেন্টাইনকে চাই। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট ক্লিমেন্সি অর ফুলিশনেস, বলছে সে দয়া মায়া দেখিয়ে বা কোনো বোকামো না দেখিয়েই সে খুব তাড়াতাড়ি আর একটা কাজ করবে। ওকে, আজকের ভিডিও এইটুকুই আলোচনা করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং এতটুকু বুঝতে পারো, তাহলে ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখবার সুযোগ করে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ আ গুড ডে, টাটা।